যখন বাতিল করা হয় কোটা পদ্ধতি তখনও কিন্তু আন্দোলনের প্রেক্ষিতেই বাতিল করা হয়েছিল। মাননীয় প্রধানমন্ত্রী তখন সম্মতি দিয়েছিলেন যে যেহেতু ওরা আন্দোলন করছে কোটা প্রথাই থাকবে না। এখন ধরেন এখানে দুইটা গ্রুপ আছে, আমরা মুক্তিযোদ্ধারা আমাদের সূর্য সন্তান, তাদের রক্তের বিনিময়ে কিন্তু বঙ্গবন্ধুর আদর্শের ভিত্তিতে এবং বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে যারা মুক্তিযুদ্ধ করেছে তাদের রক্তের বিনিময়ে কিন্তু আজকে আমাদের এই বাংলাদেশ। সুতরাং এই বাংলাদেশ যাদের রক্তের বিনিময় হয়েছে তাদের সম্মানের জায়গাটা এবং তাদের আইনগত অধিকারের জায়গাটা এবং সমতার জায়গাটা, মৌলিক অধিকারের জায়গাটা, সেটাও কিন্তু আদালত বিবেচনা করেছে। এখন যে যারা এখানে এসে রিট মামলা দায়ের করেছে যে তাদের কোটা পদ্ধতি বাতিল করে দেওয়াটা অসাংবিধানিক বা বেআইনি, তাদের তো একটা যৌক্তিক কারণ রয়েছে। আমাকে একটা টিভি থেকে প্রশ্ন করা হয়েছিল যে কি আদালত কোনো ইমোশনাল সিদ্ধান্ত দিয়েছে কিনা মুক্তিযোদ্ধার সন্তান বা তাদের প্রজন্ম হিসাবে। আমার প্রশ্ন হচ্ছে না, কারণ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট ডিভিশনের রিট পিটিশন বা রিট জুরিসডিকশন কোনো কোর্ট আবেগের বশবর্তী হয়ে কোনো রায় দিতে পারে না। ওখানে যে জিনিসগুলি বিবেচনা আনা হয়েছে যে যারা প্রগতিশীল ছাত্র রাজনীতির সাথে জড়িত, যারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, তারা কোটা পদ্ধতির সুবিধা পাচ্ছেন এবং এই সুবিধাটা কিন্তু তারা আইনগতভাবে পেয়ে আসছিলেন। সুতরাং আইনগত এই সুবিধাটা একটা আন্দোলনের প্রেক্ষিতে বাতিল করে দেওয়ার কারণে তারা তাদের অধিকার বঞ্চিত হয়েছেন বিধে তারা রিট পিটিশন দায়ের করেছেন। রিট পিটিশনে উভয় পক্ষকে কিন্তু শুনেছেন, শোনার পরে হাইকোর্ট ডিভিশন একটা রায় দিয়েছেন এবং সেই রায়ের বিরুদ্ধে কিন্তু রাষ্ট্রপক্ষই আপিল করেছে, ওনারা কিন্তু আপিল করেন নাই। মানে যারা আন্দোলন করছেন তারা আপিল করেন নাই, আপিল করেছেন রাষ্ট্রপক্ষ এবং রাষ্ট্রপক্ষ আপিল করার পর এটাকে আমরা সিএমপি বলি, মানে হাইকোর্ট ডিভিশনের জাজমেন্ট পাওয়ার আগেই সিভিল মিসলিনিয়াস পিটিশন দায়ের করা হয়। অ্যাপিলেট ডিভিশন যে কথাটা বলেছেন খারিজ করে দেন না, অ্যাপিলেট ডিভিশন বলেছেন যে এটা যেহেতু জাজমেন্টের কপি আমাদের সামনে আসে নাই, আপনারা জাজমেন্টের কপি পাওয়ার পর সিপি ফাইল করেন, আমরা দেখব। তাহলে অ্যাপিলেট ডিভিশন কিন্তু এই কথা বলে দেওয়ার মানে হচ্ছে যে এই বিষয়টা নিয়ে অ্যাপিলেট ডিভিশন দেখবে এবং আদালতের সর্বোচ্চ প্রক্রিয়া হচ্ছে অ্যাপিলেট ডিভিশন। সেই অ্যাপিলেট ডিভিশন যে রায় দেবে সেটাই আমাদেরকে মানতে হবে। এখন যারা আন্দোলন করছে ডেফিনেটলি তাদের আন্দোলন করার অধিকার আছে, কিন্তু সেই অধিকারটা অবশ্যই আইন এবং নৈতিকতা সাপেক্ষে, জনশৃঙ্খলা, জনস্বার্থ সাপেক্ষে হতে হবে। ওনাদের দাবির সাথে আমি একমত অথবা দ্বিমত, যেহেতু আমি আইনজীবী, কারণ আমাকে একটা পক্ষ নিতেই হবে এখানে। আমি মনে করি যে যারা এটার রিট পিটিশন দায়ের করে যারা রায় পেয়েছে তাদের আন্দোলনে যথেষ্ট যৌক্তিকতা, যে রায়টা দিয়েছে সেটিকে রিভিউ হওয়ার সুযোগ আছে ডেফিনেটলি। অ্যাপিলেট ডিভিশনে যাওয়াই মানে হচ্ছে রায়টা শুধু রিভিউ না, রায়টা পূর্ণাঙ্গ বাতিলও হয়ে যেতে পারে, আবার রিভিউ হতে পারে, আবার ডিসপোজও হতে পারে, একটা মাঝামাঝি অবস্থানে আসতে পারে। আন্দোলনরত যারা আছে তাদের মধ্যে থেকেও দেখলাম কেউ কেউ বলছে যে হ্যাঁ এটা কোটার পরিমাণ বেশি হয়ে গেছে, এটাকে একটা সমঝোতা এনে আরো কম করে করা হোক, এটাও হতে পারে। এবং তারা যদি এই ধরনের প্রস্তাব নিয়ে আদালতের সামনে যায়, এখন ধরেন ওনারা আন্দোলন করতেছে, আন্দোলন কখন করা হয় যে একটা বিষয় দুইটা কারণে হতে পারে। একটা হচ্ছে সরকারকে চাপের মধ্যে ফেলা, যে সরকার একটা সিদ্ধান্ত নেবে, সরকার কিন্তু এই মুহূর্তে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নেই যেহেতু মামলাটা আদালতে বিচারাধীন। আর একটা হতে পারে যে আদালতের উপরেও কিন্তু একটা প্রেশার তৈরি করার জন্য হতে পারে, কিন্তু আদালতের উপর যে প্রেশার তৈরি করা হচ্ছে সেটা কিন্তু প্রেশারের চেয়েও বেশি হয়ে যাচ্ছে। ইট ইজ মানে কন্টেম্পট অফ কোর্টের একটা ইস্যু চলে আসে। যদিও একটা মুভমেন্টকে কন্টেম্পট অফ কোর্ট দিয়ে কখনোই বারিত করা যায় না, কিন্তু আমি বলবো যে শিক্ষার্থী যারা রয়েছে আন্দোলন করছে সাধারণ শিক্ষার্থীদের নামে, তাদের ধৈর্য ধরা উচিত এবং তাদেরকে দেখা উচিত যে অ্যাপিলেট ডিভিশন আইনি প্রক্রিয়া এটার